নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের স্পেশাল কিছু ক্ষমতা নিয়ে, যেগুলো অন্যান্য রাশি বা লগ্নের মধ্যে সচরাচরভাবে আমরা খুঁজে পাবো না। কোন মেন কিছু স্পেশাল ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে। প্রথমে নাম্বার 1 বলবো, সম্পর্কের মধ্যে বৃশ্চিক কিন্তু প্রচণ্ডভাবে তার নিজের লাইফ পার্টনার, নিজের কাছের মানুষকে প্রচণ্ড ভালোবাসে। যার সাথে প্রেম করে বা যার সঙ্গে সম্পর্কে জড়ায় তাকে কিন্তু প্রচুরভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেয় এবং তাকে কিন্তু প্রচণ্ডভাবে রেসপেক্ট করে, তাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু ভালোবাসলেও মাঝে মাঝে তার পিছনে খিটখিট করতে থাকে, মাঝে মাঝে তাকে একটু তীর্যকভাবে আক্রমণ করে, নিজের মতো করে চালানোর চেষ্টা করে, নিজে যেটা মনে করছে সেটা তার উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। এই ব্যাপারটা থেকে অনেক সময় একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি বৃশ্চিক কিন্তু সবসময় চেষ্টা করে তার নিজের লাইফ পার্টনার, নিজের কাছের মানুষকে সঠিক উপদেশ দিতে, তার উপকার করতে, তার পাশে থাকতে। হয়তো যে কথাটা বললো সেটা সব ক্ষেত্রে যে লাইফ পার্টনারের ভালোই হয় তা নয়, তবে চেষ্টা করে তাকে সর্বদা প্রোটেক্ট করতে, তাকে সবসময় ভালো পরামর্শ দিতে, সৎ পরামর্শ দিতে এবং জীবনে যাতে তার উন্নতি হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই যে নিষ্ঠাটা বৃশ্চিকের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো। কিন্তু বৃশ্চিক সবসময় খিটখিটে হয়ে থাকে, বৃশ্চিক খুব স্ট্রেট কাট কথা বলে, সত্যি কথা ডিরেক্টলি বলে। তাই অনেক সময় নিজের লাইফ পার্টনারকে ভালোবাসলেও এত বেশি তীর্যকভাবে তাকে আক্রমণ করে, এত বেশি কথা বলে, এত বেশি তাকে অনেক সময় মাথা গরম হয়ে দুমদাম কথা বলে ফেলে। তো এইটা সহ্য করাটা কিন্তু চাপের হয়ে যায়। তাই বৃশ্চিককে কিন্তু একটু সংযত হতে হবে কথার দিক থেকে। বৃশ্চিক কিন্তু প্রচণ্ডভাবে সাহসী, লড়াকু, প্রতিবাদী মানসিকতা, মোটেই কিন্তু কোনো রকম ভীরুতা বা কাপুরুষতা বা মিউমিয়ে ভাব এটা কিন্তু মোটেই মানতে পারে না। যা কিছু করে স্ট্রেট ভাবে করে, যা কিছু বলে স্ট্রেটলি ভাবে নির্ভীকতা সহকারে বলে এবং অত্যন্ত সাহসী ভাব দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক সবকিছু একদম সত্য, ট্রান্সপারেন্ট ভাবটা শুনতে চায় লাইফ পার্টনারের থেকে। এবং বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা সবসময় ট্রান্সপারেন্সি ব্যাপার রয়েছে। ওই যে কোনো ব্যাপারে লুকুচাপা ব্যাপারটা কিন্তু বৃশ্চিক মোটেই সহ্য করতে পারে না। এবং বৃশ্চিক মানুষকে অনুধাবন করতে পারে, নিজের কাছের মানুষ কিভাবে চলছে, তার কি দুর্বলতা রয়েছে, তার কি অসুবিধা রয়েছে, সে কি করছে, সে কিন্তু একবার তাকিয়ে তার সার্বিক ব্যাপারটা খুব সহজে পড়ে নিতে পারে। এটাকে ইনটিউশন ক্ষমতা বলতে পারেন, বা জীবনে প্রচুর লড়াই বা স্ট্রাগলের মধ্যে চলতে চলতে বৃশ্চিকের মধ্যে সেই লেভেলের কিন্তু একটা মানুষকে পড়ার বা নিজের কাছের মানুষকে সার্বিকভাবে চোখে চোখে রাখার বা তাকে রিড করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। বৃশ্চিক কিন্তু সবসময় নিজের পরিবার, নিজের কাছের মানুষকে সবসময় একটা ধরে রাখতে চেষ্টা করে। অন্যান্য মানুষের সঙ্গে খুব বেশি মিশতে যায় না, বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম থাকে, বেশি ভিড়ভাট্টা পছন্দ করে না, একটু নির্ভীতে, একটু নীরবে, একটু নিজের লোকের সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়। এটা বৃশ্চিকের সব থেকে বড় গুণ। বৃশ্চিক সবসময় চেষ্টা করে হচ্ছে নিজের কাছের মানুষ, নিজের পরিবারের মানুষের ভালো করতে এবং তাদের দিকে সঠিক পরামর্শ দিতে, তাদের দিকে সার্বিকভাবে তাদের জীবনে সার্বিক উন্নতি করাতে। কিন্তু একটু তীর্যকভাবে আক্রমণ ব্যাপারটা কিন্তু চলে আসে বৃশ্চিকের, কেন অত্যন্ত খিটখিটে মেন্টালিটি হয়ে যায়, তাদের লাইফে প্রচুর চাপ থাকে। বৃশ্চিকের মধ্যে একটা সবসময় একটা মানসিক চাপ ক্রিয়েট করে, যেহেতু চন্দ্র নিচস্থ থাকে এবং বৃশ্চিক যেহেতু একটি মঙ্গলের প্রভাবিত রাশি। তাই বৃশ্চিকের মধ্যে একটু স্ট্রেট কাট কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, একটু ওভার থিঙ্কিং এর কিছুটা সমস্যা ক্রিয়েট করে। কি হবে, আদৌ কোনো কাজ শুরু করার আগে পারবো তো, হবে তো, এই জিনিসটা ঠিকমতো মিলবে তো, এই ধরনের একটা মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব বা কনফিউজিং ব্যাপার কাজ করে। তার মানে যে এটা নয় যে সে কাজ করছে না, কাজ কিন্তু সে করে, কিন্তু তার মধ্যে সব ব্যাপারে একটা ওভার থিঙ্কিং এর ব্যাপার ক্রিয়েট করে। সে সবসময় একটা কনফিউজ থাকে, একটু বেশি ভাবে, অনেক ক্ষেত্রে সব কিছুকে একদম 100% পারফেক্ট ভাবে করার চেষ্টা করে। যদি না করতে পারে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের ভাব ক্রিয়েট করে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। বৃশ্চিক সবসময় চেষ্টা করে যে তাকে তার নিজের কাছের মানুষ, নিজের লাইফ পার্টনার সবসময় তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে, তাকে সবসময় প্রোটেক্ট করবে। বৃশ্চিক কিন্তু কোনো রকম ডমিনেটিং ব্যাপারটাকে মানতে পারে না। যেখানেই সে কোথাও ডমিনেট হবে, যেখানেও নিজের মানুষ বা কাছের মানুষ তাকে ডমিনেট করবে, তখন কিন্তু বৃশ্চিকের খুব মাথা গরম হয়ে যায়। বৃশ্চিক কিন্তু সবসময় চায় যে একটু নিজের মতো করে খোলামেলা জায়গায় থাকবো, নিজের মতো করে বাঁচবো, নিজে উপদেশ দেবো, অন্যরা শুনবে, এমন একটা মেন্টালিটি চায়। কিন্তু যখনই তাকে কেউ প্রোটেক্ট করার পরিবর্তে তাকে কেউ ডমিনেট করার চেষ্টা করে, তাকে তার মতামতকে খুব একটা গুরুত্ব না দিয়ে তাকে থামিয়ে দিয়ে
অন্যজনের মতামত বা ফ্যামিলির মতামতটাকে তার উপর চাপিয়ে দেয়, তখন কিন্তু সে অত্যন্ত বিরক্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি বৃশ্চিক কিন্তু প্রচুর কষ্ট করে, লড়াই করে, চেষ্টা করে, কিন্তু কোনো রকম ডমিনেটিং ব্যাপারটাকে কিন্তু বৃশ্চিক মানতে পারে না। বৃশ্চিকের মধ্যে সবসময় একটা রেসপেক্ট ব্যাপার এবং সবসময় তার নিজের মতো করে চলা বা এই স্বাধীন চেতা মেন্টালিটি রয়েছে। তাই সম্পর্কের ব্যাপারে পরিবারকে কিন্তু তাকে একটু মূল্য দিতে হবে, ঠিক আছে? বৃশ্চিক রাগ বা জেদ, এই কন্ট্রোলিং ব্যাপারটাকে মোটেই মানতে পারে না। বৃশ্চিক যখন রেগে যায়, খুব ভুলভাল কথা বলে, খুব স্ট্রেট কাট কথা বলে ফেলে, মাথা গরম করে অনেক কিছু বলে ফেলে, এই জায়গাটা খুব প্রবলেম। কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু অনেক কিছু করে, কিন্তু এমন কিছু বলে ফেলে অনেক মানুষের কাছে তার একটা বাজে ভাবমূর্তি তৈরি হয়, অনেক মানুষ তাকে ভুল বোঝে। এই জায়গাগুলো কিন্তু তাকে একটু সংযত করতে হবে, একটু সৌজন্যতার ব্যাপারটা কিন্তু রাখতে হবে। সব কথা স্ট্রেট কাট না বলে একটু ঘুরিয়ে, একটু মধু মিশিয়ে বলতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা বৃশ্চিক অনেকটা কাটাতে পারবে, ঠিক আছে? অতিরিক্ত রাগ জেদ, মাঝে মাঝে রেগে গিয়ে খুব স্ট্রেট কাট কথা বলে দেওয়ার জন্য ম্যাক্সিমাম কিন্তু সমস্যা ক্রিয়েট করে। এদের মন কিন্তু খুব পরিষ্কার, কিন্তু এই স্ট্রেট কাট কথা বলে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব প্রবলেম হয়। এরা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, বিশেষ করে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সার্বিক বিষয়টাকে একটু ক্লিয়ার কাট ভাবে থাকতে, যে কোনো বিষয় যেটা করে, যেটা হাতে ধরে, সেইটাকে সবসময় প্রমিনেন্ট ভাবে করার চেষ্টা করে, নাহলে করে না, ঠিক আছে? বৃশ্চিকের মধ্যে একটা ইমোশনাল ডেপথ রয়েছে, যা কিছু করে ডিপলি ভাবে পড়ে, কোনো কিছু হালকাভাবে করতে পারে না। এবং যে কোনো একটা ক্রাইসিসে এরা এতটাই শক্তিশালী হয়, কোনো রকম কঠিন মুহূর্তে, জটিল মুহূর্তে এরা কিন্তু নিজের কাছের মানুষকে সর্বদা সৎ পরামর্শ দেয়, তাদের সব সময় সঠিকভাবে সঠিক উপদেশ দেয়, যাতে প্রকৃতভাবে প্রতিটা মানুষ তার থেকে ভালো লাভ পেতে পারে, ঠিক আছে? এই ধরনের ব্যাপার রয়েছে। সে কিন্তু সবসময় একটা মানুষকে বকে, নিজের কাছের মানুষকে, মানুষের সঙ্গে ঝগড়া করে, বলে, কিন্তু তার উদ্দেশ্য এটা থাকে না যে আলটিমেটলি তার ক্ষতি। কিন্তু এ কিন্তু নিজের কাছের মানুষ বা নিজের প্রিয় মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে একটা সঠিক পরামর্শ বা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করে। বৃশ্চিকের মধ্যে প্রচুর ইনটিউশন ক্ষমতা রয়েছে, বৃশ্চিকের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, বৃশ্চিকের লাইফে প্রচুর চেঞ্জ রয়েছে। বৃশ্চিক জীবনে এই ভালোতে এই খারাপ প্রতি মুহূর্তে সে কিন্তু চেঞ্জ দেখেছে। সে অত্যন্ত বাস্তববাদী হয়, অত্যন্ত লজিক্যাল হয়। অনেক সময় বৃশ্চিকের কথা অনেকে ঠিক শোনে না, বোঝে না, তখন বৃশ্চিকের মাথা গরম হয়ে যায়। বৃশ্চিক তা দেখতে পারে, অন্যরা তা বুঝতে পারে না কি বলতে চাইছে। অনেক সময় বৃশ্চিক তার নিজের এত কিছু বিষয়কে সে আগে থেকে ফিল করে, যা অন্যজন কিন্তু সেই ব্যাপারটা খুব একটা পাত্তা দেয় না, বিশেষ করে নিজের লাইফ পার্টনার, নিজের কাছের মানুষ সেটাকে খুব একটা ভাবে না, তখন কিন্তু তার মাথা গরম হয়ে যায়। বৃশ্চিকের 3টে নক্ষত্র বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখার মধ্যে একটু স্বাধীন চেতা মেন্টালিটি রয়েছে, কিন্তু বন্ধুত্ব ব্যাপার থেকে খুব সমস্যা ক্রিয়েট করে, পেটের সমস্যা ক্রিয়েট করে। অনুরাধার ক্ষেত্রে একটু বেশি ফ্যামিলির প্রতি ডিপেন্ডেবিলিটি, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা, ফ্যামিলির প্রতি ভালোবাসা, ফ্যামিলিকে এগিয়ে নিয়ে চলা, কিন্তু কোথাও একটা যেন পরজীবী ভাবটা কিন্তু বৃশ্চিকের এই অনুরাধা নক্ষত্রের মধ্যে রয়েছে। অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়, বা ফ্যামিলির সবাইকে নিয়ে চলতে চেষ্টা করে। আর অন্যদিক থেকে জ্যেষ্ঠার মধ্যে ওভার থিঙ্কিং এর সমস্যা রয়েছে। জ্যেষ্ঠা কিন্তু খুব অল্প বয়সে ম্যাচিওর হয়ে যায়, অনেক দায়িত্ব পালন করে, ফ্যামিলির অনেক ছোটখাটো ব্যাপারগুলো, ছোটখাটো দায়িত্বগুলো তার অল্প বয়স থেকে তার ঘাড়ে কিন্তু পড়ে যায়। সে কিন্তু মনে করলেও সেই দায়িত্ব থেকে পালাতে পারে না, কিন্তু তবুও তার জীবনে অত্যন্ত ওভার থিঙ্কিং এর সমস্যা, খুব মানসিক চাপ, মানসিক টেনশন, চিন্তার মধ্যে মাঝে মাঝে পড়তে হয়। এমন কিছু সম্পর্কের মধ্যে তাকে জীবনে পড়তে হয়, যেই সম্পর্কগুলো থেকে তার জীবনে অনেক সময় ভুল বোঝাবুঝি, অনেক সময় অনেক মানুষ তাকে ঠিক বুঝতে পারে না সে কি বলতে চাইছে, সম্পর্কের দিক থেকে কিছু ক্রাইসিস তৈরি হয়। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে অনেক মানুষ ভুল বোঝে। প্রকৃতভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের লাইফেও কিন্তু প্রচুর স্যাক্রিফাইস থাকে, প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়। বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে একটা বাচ্চা সুলভ মেন্টালিটি রয়েছে। বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে সবসময় মাইন্ড পাজেল হয়ে থাকে, এত বেশি সে চিন্তা করে, এত বেশি বিষয় নিয়ে সে ভাবে, প্রকৃত যে কাজটা করতে চাইছে সেই কাজটার থেকে অন্যান্য বিভিন্ন ব্যাপারে এত বেশি সে মাথা লাগায়, যা প্রকৃত কোনো একটা ব্যাপারে তার যে ফোকাস সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে দূরে যায়। তাই নিজের কাছের মানুষকে অবশ্যই সেই ব্যাপারে তার ফোকাস বা তার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কিন্তু অত্যন্ত মন থেকে ভালো হয়, কিন্তু একটু কনফিউজ হয়ে যায়, একটু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার কাজ করে, এবং অত্যন্ত ডিপ্রেশনে যদি কোনো সমস্যায় কেউ পড়ে থাকে বৃশ্চিকের মধ্যে, সব থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা আসে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা কমিউনিকেশনের সমস্যা আছে। যত বন্ধুত্ব,
বা যে বন্ধুত্বকে নিজের কাছের মনে ভাববেন, যেই বন্ধুত্বকে মনে করবেন যে এই বন্ধুত্বটাকে আপনি সারা জীবন ধরে রাখবেন, সেই বন্ধুত্ব থেকেই আপনার জীবনে বেশি সমস্যা ক্রিয়েট করে। সেই বন্ধুত্বের জায়গাগুলোই কিন্তু মানুষ আপনার সঙ্গে বিট্রে করে। তাই আপনার অনেক ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা ইমোশনাল ট্রমাটাইজ অবস্থার মধ্যে পড়তে হয় বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে। বৃশ্চিকের জীবনে কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাত থাকে, প্রচুর স্ট্রাগেল থাকে, প্রচুর তারা কিন্তু অনেক কিছু বাস্তবের সঙ্গে তাল রেখে চলতে পারে। কিন্তু মুশকিল হয় বৃশ্চিক লাইফে অত্যন্ত স্ট্রাগেলের মধ্যে চলতে চলতে একটু খিটখিটে হয়ে যায়, একটু বেশি স্ট্রেট কাট কথা বলে ফেলে, কথার আক্রমণটা খুব তির্যক করে ফেলে, অতিরিক্ত স্পষ্টবক্তা একটা কথা বলে ফেলে। এই জায়গাটা কিন্তু তাদের সম্পর্কের দিক থেকে, নিজের কাছের মানুষের থেকে অনেক সময় দূরত্ব তৈরি করে। অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে সবার মধ্যে থেকেও কিন্তু বৃশ্চিক একা ফিল করে। বৃশ্চিক ঠিক প্রকৃতভাবে সবার সঙ্গে মিশতে পারে না। অ্যাকচুয়ালি মিশতে পারে না, তা ঠিক ঠিক কথাটা বলা ঠিক হবে না। বৃশ্চিক মিশতে পারে, কিন্তু তার সবসময় একটা ডিপনেস ব্যাপার কাজ করে। লাইটলি কিছু করতে পারে না, যা মেশে ডিপলি ভাবে মেশে, মেশে না তো মেশে না। তাই এখানে একটা বৃশ্চিকে মনে রাখতে হবে, অনেক অনেক সম্পর্ক আছে যেখানে একটা সৌজন্যতার সম্পর্ক, সেখানে যে আপনার সবসময় ডিপলি একটা ইমোশন যে কাজ করবে তা এমন দরকার নেই। অনেক সময় এমন সম্পর্ক, এমন যোগাযোগ আসে যেগুলো আমাদের একটু দেখনদারি যোগাযোগ, যেমন বন্ধু বান্ধব, কারণ কারো কোনো দায় নেই, কিন্তু আপনি প্রতি ক্ষেত্রে অতিরিক্ত দায় দায়িত্ব পালন করতে করতে ফ্যামিলির ক্ষেত্রে যেমন একটা সব ব্যাপারে একটু বেশি দায় দায়িত্ব পালন করে, একটু বেশি রেসপন্সিবিলিটি পালন করেন, বন্ধুত্বর দিক থেকেও আপনি বেশি দায়িত্ব পালন করতে যান। তাই বন্ধুত্বদের ব্যাপারে থেকে যদি কোনো মানুষকে সঠিক পরামর্শ দেন, অনেক মানুষই আপনার পরামর্শকে মানবে না, অনেক মানুষই মনে করবে বেশি জ্ঞান দিচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, অনেক মানুষের থেকে আপনার সমস্যা ক্রিয়েট করে। আপনি মোটেই কিন্তু ডমিনেটিং ব্যাপারটাকে পছন্দ করতে পারেন না, কিন্তু আপনি অনেক মানুষকে সঠিক পরামর্শটা একটু গুরুগম্ভীরভাবে বলেন এবং তার উপর জোর করেন যে এটা করলে ভালো হবে। ঠিক আছে? তো এই একটা ব্যাপার থেকে বৃশ্চিকের একটু কন্ট্রোলিং ব্যাপার নিজের রয়েছে। পর আপনাকে কন্ট্রোল করবে এটা কিন্তু মোটেই মানতে পারেন না, কিন্তু অন্য কারো উপর আপনি একটু চাপিয়ে দিতে চেষ্টা করেন। তাই আপনার কন্ট্রোলিং বা আপনাকে যে ভালোবাসবে সে আপনার ব্যাপারটাকে বুঝবে, মানবে, ভালোবাসবে, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আর হবে না। যখনই আপনাকে মানবে না বা আপনাকে অসম্মান করবে, তখনই কিন্তু আপনার সম্পর্কের জায়গাগুলোর ভিত কিন্তু নড়বড়ে হয়ে যাবে। এখান থেকে বৃশ্চিকের জীবনে মেন সমস্যাগুলো আসে। বৃশ্চিক বেশি ডমিনেটিং ব্যাপারটাকে নিজে কিন্তু পছন্দ করতে পারে না। বৃশ্চিক কিন্তু যা কিছু করে খুব স্ট্রেট কাট ভাবে করে, যা কিছু বলে খুবই দৃঢ়ভাবে বলে। তো এইগুলো থেকেই বৃশ্চিকের লাইফে মেন সমস্যাগুলো আসে। তাই বৃশ্চিককে একটু নমনীয় হতে হবে, একটু সবার সঙ্গে যে একদম ডিবলিভাবে মিশতে হবে এমন কোনো দেখার দরকার নেই। একটু সৌজন্যতামূলক ব্যবহার, একটু মুখে হালকা হাসি, এই দেখনদারি ভাবটা কিন্তু বৃশ্চিকের জীবনে আনতে হবে। এবং সেই সঙ্গে আপনাদের অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চল্লিশা পাঠ করা, এটা উচিত আপনাদের। প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, চন্দ্রের মুক্ত পড়া, এগুলোও করলে বৃশ্চিকের জীবনে কিন্তু অনেক সমস্যা কাটানো যেতে পারে। এছাড়া আপনার জীবনে বাচ্চাদের কি সমস্যা রয়েছে সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইনের মাধ্যমে সেই সমস্যাগুলো কিন্তু আপনার জীবন থেকে অনেকটা কাটানো যেতে পারে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।